কোনো নিয়ম অনুযায়ী গ্রোথকে HQPVUG এবং 4কে GNVQ লেখা হলে ওই নিয়ম অনুযায়ী বুক ওয়ার্মকে কী লেখা হবে? এ CNPJXZSL, CNPJVZSL, CNNJXZSL, CNNJXQSL। এখানে আগে দেখতে হবে গ্রোথকে HQPVUG কেন লেখা হলো বা কোন নিয়মে লেখা হলো। দেখো, জি এর জন্য হয়েছে এইচ, আর এর জন্য হয়েছে কিউ, ও এর জন্য হয়েছে পি, ডাব্লুর জন্য ভিউ, টি এর জন্য ইউ, এইচ এর জন্য জি। আচ্ছা, জি এর পর এইচ, তার মানে কি এক ঘর পরে হচ্ছে জি এইচ। তারপর আর এর জন্য কিউ। আচ্ছা, আর এর পরে কিউ, এক ঘর পরে কিউ কখনোই না। কিউ আর এর এক ঘর আগে, তার মানে আর এর জন্য -1, মানে আর এর এক ঘর আগে কিউ। তারপর দেখো ও পি, দেখো ও এর জন্য হচ্ছে কি +1, মানে হচ্ছে ও এর এক ঘর পরে পি। তারপর ডাব্লু, ডাব্লু ভি, ডাব্লু এর জন্য হয়েছে ভি, তাহলে কি ডাব্লুর এক ঘর আগে ভি। তারপর দেখো টি, ইউ, টি এর কি এক ঘর পরে ইউ। আর এইচ, এইচের জন্য হয়েছে জি, তার মানে কি জি হচ্ছে এইচের আগে, তার মানে এইচের এক ঘর আগে জি। দেখো তাহলে এক ঘর আগে, এক ঘর পরে, সরি এক ঘর পরে, এক ঘর আগে, এক ঘর পরে, এক ঘর আগে, এক ঘর পরে, এক ঘর আগে, এইভাবে হয়েছে। জি এর জন্য এইচ, আর এর জন্য কিউ, ও এর জন্য পি, ডাব্লুর জন্য ভি, টি এর জন্য ইউ, এইচ এর জন্য জি। তাহলে দেখো ফোরটা আমরা নিজেরা করি। দেখো এফ এর কী হবে +1, ও এর কী হবে -1, ইউ এর কী হবে +1, আর এর কী হবে -1। তাহলে এফ এর পরে কি এফ জি, ও এর আগের কী হবে এন, এন ও। ইউ এর পর এক ঘর পরে কী হবে ইউ ভি, আর এর এক ঘর আগে কী হবে কিউ আর। তাহলে দেখো এফ ও ইউ আর ফোরের জন্য হলো GNVQ। দেখো দেওয়া রয়েছে GNVQ। এবার আমাদের বের করতে হবে বুক ওয়ার্মের জন্য কি হবে। দেখো সাজিয়ে নিয়েছি +1 -1 +1 -1 +1 -1 +1 -1। তাহলে পরপর বসাতে হবে। বি এর জন্য +1 কী হবে, বি এর পর কী হবে সি, তারপর ও এর এক ঘর আগে কী হবে এন, তারপর ও এর এক ঘর পরে কী হবে পি, কে এর এক ঘর আগে কী হবে জে। দেখো নিয়ম অনুযায়ী আমাদের আসলো CNPJXZSL, উত্তর হবে অপশান এ CNPJXZSL। 6জন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। দেখো গোল করে 1 2 3 4 5 6, 6জন ব্যক্তিকে বসিয়ে দিলাম। এবার বলেছে এ বি এর দিকে মুখ করে আছে। তাহলে দেখো আমি ধরলাম এখানে এ, এখানে ধরলাম বি, এরা সামনাসামনি মুখোমুখি আছে। তারপর বলছে বি ই এর ডান দিকে ও সি এর বাঁ দিকে বসে আছে। প্রথমে বলছে কি বি ই এর ডান দিকে। আচ্ছা, এটা বি, বি কোথায় রয়েছে ই এর ডান দিকে, তাহলে ই নিশ্চয়ই হয় এটাতে হবে, নয় এই জায়গাটাতে হবে। তাহলেই তো ই এর ডান দিকে হবে বি। এবং কি বলেছে সি এর বাঁ দিকে বসে আছে, তাহলে সি হয় এই জায়গাটাতে হতে পারে, নতুবা এই জায়গায় হতে পারে। এবার দেখো বলেছে সি ডি এর বাঁদিকে আছে। সি রয়েছে কার বাঁদিকে, ডি এর বাঁদিকে। তাহলে সি যদি ডি এর বাঁদিকে থাকে, তাহলে ডি কোথায় বসবে এখানে, তবেই তো ডি এর বাঁদিকে হবে সি। তারপর বলেছে এফ এ এর ডান দিকে আছে। এখানে এ থাকবে, এর ডান দিক কোনটা, এর ডান দিক এটা হবে। তাহলে এখানে ই হবে না, এখানে রয়েছে এফ। তাহলে দেখো আমরা সবাইকে বসিয়ে দিলাম এ বি সি ডি ই ই এফ, এখানে ই বসবে ই এফ। এবার বলেছে দেখো ডি এফ এর সাথে এবং ই বি এর সাথে স্থান পরিবর্তন করবে। প্রথমে ডি কার সঙ্গে স্থান পরিবর্তন করবে, এফ এর সাথে। তার মানে ডি এখানে হবে না, এখানে হবে এফ,
এফ এখানে হবে না, এখানে হবে ডি। তারপর বলেছে ই বি এর সাথে স্থান পরিবর্তন করবে। এখানে ই হবে না, এখানে হবে বি, এখানে বি হবে না, এখানে হবে ই। তাহলে নতুন কি আসলো? নতুন এ বি সি ডি ই এফ। প্রশ্ন, এখন সি এর দুপাশে কে কে আছে? আচ্ছা, সি রয়েছে এখানে, সি এর দুপাশে কে কে রয়েছে? এফ এবং ই, অর্থাৎ ই এবং এফ হবে উত্তর। অপশান ডি, ই ও এফ।